কাশেম, ও কাশেম। জি মিয়া ভাই। ভাত নিয়ে আইছি, খায়া যা। ভাত নিয়ে আইছেন? ভাত নিয়ে আইছি, আয় খায়া যা। ভাত নিয়ে আইছেন? ঠিক আছে মিয়া ভাই, আসতেছি। তাড়াতাড়ি আয়, নষ্ট হয়ে যাবো, খায়া যা। মিয়া ভাই, ভাত নষ্ট হইবা কা? দুপুরবেলা কি গরম ভাত নষ্ট হয়? ভাত লিয়ে আইছেন? ভাবছিলাম আজ দুপুরবেলা বাইর যা ভাত খামু। মিয়া ভাই, সকালবেলা কাজে আসার সময় দেখছি বাসায় মেহমান আইছে। ভাবি মনে ভালো কিছু ফাঁকাইছে আজকে, খাওয়ান দাওয়ানটা মানে ভালোই হইব। মনে গোশ পোলাও রানছে। আরে তোর ভাবি গোশ পোলাও রাঁধছে। আরে মিয়া ভাই, গরিবে জন্ম নিছি ভাই, গোশ পোলাও খাইতে হলে 3-4 দিন কামলা দিয়ে গোশ পোলাও খাওয়া লাগে। মিয়া ভাই, আজকে অনেকদিন পরে আজকে একটু গোশ পোলাও খাবো। আর আপনাদের বাসায় মেহমান আসছে, এর ভিতরে একজন ফুলফুরি দেখছিলাম। মেহমান করতে আইছে, আপনার কি হয়? হেগিয়া তোর ভাবির ছোট বই। তুই হেদিকে নজর দিয়া লাভ নাই, বিয়া ঠিক হয়ে গেছে, বিদেশি পোলা। তুই তো বদলা দেস, তোর লগে তো যায় না, তুই খালি খালি এদিকে চাস কি জন্য? হ্যাঁ মিয়া ভাই, ঠিকই কইছেন। আমাকে কপালে বিদেশও নাই, বিদেশি টাকা পয়সাও নাই, আর সুন্দরী মায়েও নেই। এসব কথা বাদ দে, এখন তে খা। এ মিয়া ভাই, বাসায় মেহমান আইছে, বলছেন গোশ পোলাও ফাঁকাইছে। এগুলা কি আনছেন ভাই? একটা ডিম আনছেন, পান্তা ভাত, কাঁচামরিচ আর মূলা। আরে তো কি সমস্যা হয়েছে? গোশ পোলাও রান্না করছে, মেহমান আইছে, নিজের মতো খায়া লয়া সব শেষ হয়ে গেছে। সকালে পান্তা ভাত ছিল, নিয়ে আসলাম। তুই তো রোদে কাম করিস, ভাবছি যে গাও ঠান্ডা থাকবে, শরীর ঠান্ডা থাকবে, ওই জন্য আমি পান্তা ভাত আর কাঁচামরিচ সহকারে নিয়ে আসছি। খা, আপাতত যা আছে তাই। ভালো কাজ করেছেন মিয়া ভাই, একটা উচিত কাজ করেছেন। রোদের ভিতরে কাজ করলে শরীরটা গরম হয়ে যায়, পান্তা ভাত খাওয়াটাই ভালো। মূলাই তো ময়লা, শিকড়টাও ঠিক মতো ফলাই নাই। ভাত বাইরে দিছে কে এটা? ভাত বাইরে দিছে কাজের মহিলা। নে বাইসা গুইসা খায়া নে, এখন বাইসা গুইসা খায়া নে। ভাই ভাতগুলো তো নরম হয়ে গেছে, চুকা চুকা গন্ধ হয়। তোর পিছে এই পান্তা ভাত খরচ করি যদি 30 দিন, তাও আমার 7,000 টাকা খরচ হয়ে যায়। তো পান্তা ভাতই খা আপাতত, সমস্যা কি? ডিমটাও মনে হয় কালকের, ডিমটাও গন্ধ হয়ে গেছে। গরিবে জন্ম নিয়ে ভাই কি পাপ করেছি। কাজের প্রেশার দিয়া সারাদিন আমার দিয়া কাজ করে, কিন্তু সেটা সয়ে দেয় না, কিন্তু আমার খাওয়ানটা সয়ে দেয়। ভাই আমরা কৃষকের মানে মানুষ না, এই ডিমটাও কালকে। গরিবে জন্ম নিয়ে পাপ করেছি ভাই, তবে আল্লাহ যেন আমার মতো গরিব বানিয়ে পৃথিবীতে কারো না পাঠায়। শুরু থেকেই যেন আল্লাহ সবারে কোটিপতি বানিয়ে পাঠায়। আজকে ভাবছিলাম আপনার বাড়িতে মেহমান আসছে, একটু ভালো মন্দ খেতে পারবো। হাজার হাজার জমিদার, হাজার হাজার প্রতিষ্ঠান আছে যারা মানুষদের দিয়ে কাজ করাতে প্রচার করে থাকে থাকা খাওয়া ফ্রি। এই অফার দিয়ে দরিদ্র অসহায় পরিবারের ছেলেগুলোকে তারা খেতে খামারে কাজ করিয়ে থাকে। যে থাকা খাওয়া অফার দিয়ে অল্প বেতনে কর্মচারী বা কামলা দিয়ে কাজ করিয়ে থাকেন। থাকা খাওয়ার খরচ কমানোর জন্যই তারা কর্মচারী দিনমজুরির সাথে পশুর মতো আচরণ করে থাকেন। দয়া করে এই ব্যবসা বন্ধ করুন। অসহায় মানুষদেরকে একটু মানুষ ভাবুন।